আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার 46 নাম্বার জেলা চুয়াডাঙ্গাতে। এই মুহূর্তে আমি চুয়াডাঙ্গার এই জায়গাটা এসে নেমেছি। এটার নাম হচ্ছে দৌলত দিয়ার বাস স্ট্যান্ড। এই মুহূর্তে আমি আছি এখন হোটেল রুমটার মধ্যে। এটা হচ্ছে এটাতেই পেয়ে গেলাম 500 টাকা রুম, কিন্তু এখন আবার বের হয়ে এসেছি কজ খাওয়ার হোটেল এখানে নেই। তো এইখানে হচ্ছে এই যে ব্রিজটা আছে, এই ব্রিজের সামনেই নাকি একটা খাবার হোটেল আছে। এই যে হচ্ছে খাবার, এই হচ্ছে ভাত, অনেক ভাত এখানে। এটা হচ্ছে পুঁই শাক দিয়ে কোনো একটা ভাজি করেছে, জানি না এটা কি, বাট বললো পুঁই শাক। এই হচ্ছে মুরগির মাংস, এবং এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের এরকম ইয়ে করা আছে, মানুষের মাথা বা এরকম স্ট্যাচু করা আছে, এই যে দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটা নতুন জেলার ভিডিওতে। এটা হচ্ছে আমাদের 46 নাম্বার জেলা চুয়াডাঙ্গার ভিডিও। এই মুহূর্তে আমি এখন মেহেরপুর থেকে বের হয়ে, এই যে মেহেরপুরের যে পিছনের গেট দেখতে পাচ্ছেন, এটা থেকে বের হয়ে এখন আমরা চুয়াডাঙ্গার দিকে যাচ্ছি। এই সে রোড, এখন এখান থেকে হচ্ছে গিয়ে পাওয়া যাবে বললো হচ্ছে চুয়াডাঙ্গার যে বাস, এখান থেকে হচ্ছে 27 কিলোমিটারের মতন দূরত্ব। চুয়াডাঙ্গা এই যে বাস এখানেই আছে, যেটা আমি ওইখান থেকে হোটেল থেকে বের হওয়ার সময় জিজ্ঞেস করে এসেছিলাম যে এখান থেকে বাস পাওয়া যাবে কিনা। বললো যে এখান থেকে বাস পাওয়া যাবে। এই যে এটা হচ্ছে বাস তাজিম এন্টারপ্রাইজ। আমার সাথে এবার দুইটা ব্যাগ, এবং হচ্ছে আবার আপনারা যারা কুষ্টিয়ার সিরিজ দেখেছেন, কুষ্টিয়ার হচ্ছে সেই তিলের খাজাও আছে এখানে। এখানে ব্যাগ আসলে অনেক জিনিসপত্র অনেক। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা এখন চুয়াডাঙ্গার দিকে চলে যাব, এবং চুয়াডাঙ্গা সম্পর্কে আপনাদেরকে ছোট কিছু ইনফরমেশন করি। যেমন চুয়াডাঙ্গাটা হচ্ছে খুলনা বিভাগের একটি জেলা, আর 1859 সালে প্রথম দর্শনার্থীর যে জায়গাটা আছে সেখানেই সর্বপ্রথম বাংলাদেশের আসলে রেল লাইন যেটা সেটা স্থাপন করা হয়, এবং এটাই হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম রেল লাইন, যেটা হচ্ছে দর্শনায়। যদি আমরা সময় পাই তাহলে অবশ্যই সেই দিকটাতে যাবো এবং আপনারা সেটা দেখতে পারবেন। এই জেলার যে পরিমাপ সেটা হচ্ছে 1170.87 বর্গ কিলোমিটার। এই চুয়াডাঙ্গা যে নামটা সেটা অনেক রকমই ইনফরমেশন আছে ইন্টারনেটে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা মোটামুটি দেখলাম যে ভ্যালিড বলে অনেকেই, এটা হচ্ছে মল্লিক বংশের আদি পুরুষ শুঙ্গ মল্লিক 1740 সালে তার 3 ছেলে এবং 1 মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ভারতের নদিয়া ও মুর্শিদাবাদ সীমানায় এই দিকটাতে এসে সে হচ্ছে বসতি করে, এবং তার নাম থেকেই আসলে এটা আসে। 1797 একটা রেকর্ডেও পাওয়া যায় যে এটা হচ্ছে চুঙ্গডাঙ্গা নাম ছিল এখানে। তো বলা হয়ে থাকে যে ফরাসি যে শব্দ সেখান থেকে ইংরেজি করার সময় এটা উচ্চারণের ডিফারেন্ট হয়ে যে সেটা চুয়াডাঙ্গা হয়ে গেছে। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার 46 নাম্বার জেলা চুয়াডাঙ্গাতে। এই মুহূর্তে আমি চুয়াডাঙ্গার এই জায়গাটা এসে নেমেছি। এটার নাম হচ্ছে দৌলত দিয়ার বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি যেই হোটেলটা দেখে রেখেছি সেটা হচ্ছে অলমোস্ট আরো 1 কিলোমিটার দূরে। দুইটা হোটেল দেখে রেখেছি, একটা হচ্ছে চুয়াডাঙ্গা রেসিডেন্সিয়াল হোটেল মেবি একটা নাম, আর একটা হচ্ছে হোটেল অবকাশ। দুইটার মধ্যে যে কোনো একটাতে গিয়ে আর কি যেটাতে বেটার হয় সেটাতে উঠবো। এখান থেকে খুব বেশি দূরে নয়, যেটা বললাম এখান থেকে জাস্ট 1 কিলোমিটার দূরত্বে আছে। এখান থেকে দেখি যে কোনো, হ্যাঁ সামনে যাবো, নিয়ে যাবো। বাবাজি আলমডাঙ্গায় যাবেন নাকি? আলমডাঙ্গায় এই হচ্ছে রোডের অবস্থা। চলুন যেতে থাকি। এখান থেকে যেটা বললাম খুব বেশি দূরে নয়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাথা ভাঙ্গা নদী। এই ব্রিজটা নদীর উপর দিয়ে গেছে। এখানে একটা এরকম চত্বরের মতো মানুষ। এই হচ্ছে গিয়ে এখানকার আশেপাশের অবস্থা দেখুন। এই হচ্ছে চুয়াডাঙ্গা, এই হচ্ছে হোটেলের সামনে, আর এই হচ্ছে চুয়াডাঙ্গা আবাসিক হোটেল। চলুন ভেতরে যাই। এই যে এটা সামনে হচ্ছে এরকম একটা দোকান আছে, তো হোটেলে যাই, দেন হচ্ছে বাকি কথা বলছি। এই মুহূর্তে আমি আছি এখন হোটেল রুমটার মধ্যে। এটাতেই পেয়ে গেলাম 500 টাকা রুম, আর 500 টাকা রুমের মধ্যে যা পেয়েছি। আর তখন আসলে যখন আমি এখানে ঢুকেছি ওই সময় ভিডিও করিনি, আমি তার সাথে অন্য একটা বিষয়ে কথা বলছিলাম, তো ভিডিওটা আর অন করতে আমি ভুলে গেছি। আমাকে নর্মালি জিজ্ঞেস করছিল কোথা থেকে আসছেন, ভাই কি করেন এসে, তো দ্যাটস ওয়াই। তো এখন এখানে বিষয় হচ্ছে
রুম যেটা সেটার জন্য হচ্ছে 500 টাকা লেগেছে। আরেকটা রুম ছিল যেটা হচ্ছে 300 টাকা রুম ছিল, বাট আমি 500 টাকার যেটা সিলেক্ট করেছি। এখানে হচ্ছে আপনার এসি আছে, বাট এটা নন এসি হিসেবে কাউন্টেবল হবে, বিকজ এটা এসি মেবি ঝামেলা করছে যেটা বললো, সো এটা নন এসি হিসেবে এটা পেয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা টিভি আছে, আর এই হচ্ছে খাট, অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুম। এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছেন, ওয়াশরুম অ্যান্ড রুম স্পেস সব কিছু ঠিক আছে মোটামুটি, আমার কাছে মনে হচ্ছে ভালোই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা লোকেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ডাক দিয়েছিল কথা হচ্ছে সাবান শ্যাম্পু যে এটা তখন আমাকে দিতে পারেনি, এই জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে সাবান অ্যান্ড হচ্ছে শ্যাম্পু। তো এই হচ্ছে গিয়ে এই রুমের অবস্থা। তো এখন রুমের থেকে আমি একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেন হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিব, এর পরবর্তীতে বের হব। তো আপনাদের সাথে দেখা হচ্ছে যখন আবার বের হব তখন। আমি আগে হচ্ছে ফ্রেশ হই, আমার শরীর দেখতে পাচ্ছেন একদম ঘামিয়ে গেছে সব কিছু। আজকে তো এই সাইডে আসলে একটু বেশি গরম পড়ে, তো একটু গরম পড়লে এই অবস্থা পুরো টাইট হয়ে যায়। সো ফ্রেশ হয়ে নিই, তারপর আবার কথা বলছি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি হচ্ছে নিচে আসলাম উপর থেকে গোসল শেষ করে, এখন হচ্ছে আমরা যাব আলমডাঙ্গার দিকে। এটা হচ্ছে আমাদের আজকের দিনের প্রথম লোকেশন হবে। এটা এখান থেকে কিভাবে যাওয়া যায়, আসার সময় দেখলাম যে অটো দিয়েও যাওয়া যায়। আমি এই হোটেলের এখানেই এসে দাঁড়িয়ে আছি নিচেই, এখন এখান থেকে দেখি তাই যাবো নাকি, এটা আলমডাঙ্গা দিয়ে যাবে? আলমডাঙ্গা হ্যাঁ হ্যাঁ, আপনি যাবেন নাকি দোকান একাডেমিতে আসলে মধ্যে গাড়ি আছে অ্যাভেলেবল, 5 টাকা ভাড়া। হ্যাঁ কিন্তু 5 টাকা একাডেমিতে আপনার অ্যাভেলেবল গাড়ি, এখান থেকে গাড়ি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়েছিল এখানে আপনার একজনকে আমি ভাড়া বেশি নেবো, ওই জায়গা থেকে বাস আছে, অটো সব সিরিয়ালে চলে যায়। আচ্ছা। 20 টাকা। কোথায় এটা? একাডেমি পড়ে আলমডাঙ্গা স্ট্রিট। ঠিক আছে, তাহলে আমরা আলমডাঙ্গা স্ট্যান্ড যেটা সেখানে যাচ্ছি, এখান থেকে 5 টাকার ভাড়া। এই মুহূর্তে আমি আছি এই যে এই জায়গাটায়, এটাকে বলা হয় হচ্ছে আলমডাঙ্গা স্ট্যান্ড। এই অটোতে যাচ্ছি, এটা হচ্ছে আলমডাঙ্গা পর্যন্ত নিয়ে যাবে আমাকে, এর জন্য লাগছে হচ্ছে 40 টাকা। আমরা হচ্ছে আলমডাঙ্গার এখানে একটা এরিয়া আছে, জায়গা আছে, নাম হচ্ছে আলমডাঙ্গা বদ্ধভূমি, ওই জায়গাটায় যাবো, এর জন্য এখানে এসেছি। এই সাইডে যেটা বললাম প্রচন্ড গরম, হিউমিডিটি হিউজ, হঠাৎ করে এরকম একটা আবহাওয়াতে আসাতে সেটাতে আসলে সার্ভাইভ করাটা বেশ কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য, মানে গরম লাগছে অনেক বেশি। এর মধ্যে পড়েছে ব্ল্যাক টি শার্ট, ওই জন্য আরো বেশি গরম লাগছে। দেখা যাক, যে থাকি চলুন। এই মুহূর্তে আমি এখন আছি আপনার বদ্ধভূমি যে জায়গাটা যাওয়ার জন্য যে রুটটা, সেটার একদম মেইন সেন্টারে। এখান থেকে এই রোডটা দিয়ে গেলেই হবে, আমি যেখানে নামার কথা ছিল এখান থেকেও আরো সামনে মানে নামিয়ে দিয়ে গেছে, 10 টাকা আর এক্সট্রা দিতে হচ্ছে, এই জন্য টোটাল 50 টাকায় আমি এই পর্যন্ত চলে এসেছি। যেটা আমাকে বললো যে এই রোড দিয়ে একটু সামনে গেলেই সেই লাল ব্রিজ, এই যে দেখতে পাচ্ছি এই জায়গায়। তবে আমরা এটা দেখার আগে যেটা করবো, এখান থেকে হচ্ছে লাঞ্চ করে নিব, এর পরবর্তীতে আমরা ওটা ঘুরে দেখবো। আচ্ছা দেখি এখান থেকে কোথায় লাঞ্চ করা যায়। আর লাল ব্রিজটা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে লাল ব্রিজ, এটার স্টোরি আমি আপনাদেরকে বলবো পরবর্তীতে। আগে হচ্ছে এখান থেকে কোথাও থেকে খাওয়া দাওয়া করে নিই, অলমোস্ট 3টার কাছাকাছি বেজে গেছে। খাওয়া দাওয়া করে দেন হচ্ছে এখানে আমরা ঘুরে দেখবো। তো এই হচ্ছে রোড, এখানে দেখি কোনো হোটেল পাওয়া যায় কিনা, কিন্তু এখন আবার বের হয়ে এসেছি, কজ খাওয়ার হোটেল এখানে নেই। এখানে হচ্ছে এই যে ব্রিজটা আছে, এই ব্রিজের সামনেই নাকি একটা খাবার হোটেল আছে, মেবি এই যে এটা চলে এসছে। তো আগে হচ্ছে দুপুরে লাঞ্চ করব, তারপর হচ্ছে যাব। এই যে এখানে হোটেল আছে। দুপুরে খাবার হবে না? দুপুরে খাবার হবে না? আর কি আছে? মাংস, মুড়ি কত করে? 320। মুড়ি কত করে? মুরগি 130। আর এই কালাবোনা? কালাবোনা 200। তাহলে আমার মুরগি দিয়ে দিন। এই হোটেলটা মোটামুটি ঠিক আছে। এই হচ্ছে হোটেল, নাম হচ্ছে আল্লাহর দান হোটেল, বাংলাদেশের ক্ষেত্রে একটা কমন নাম। খাবারটা আসুক, তারপর আপনাদেরকে দেখাচ্ছে। এখানে হচ্ছে মুরগি নিচ্ছে, আর দেখি আছি নেওয়া যায়। এই হচ্ছে খাবার, এই হচ্ছে ভাত, অনেক ভাত এখানে। এটা হচ্ছে পুঁই শাক দিয়ে কোনো একটা ভাজি করেছে, জানি না এটা কি, বাট বললো পুঁই শাক। এই হচ্ছে মুরগির মাংস, 130 টাকা, মানে 130 টাকা। ডাল আছে, কষি দিয়ে ট্রাই করি।
শাকের তরকারি আমার কাছে আসলে শাকের তরকারি খুব একটা ভালো লাগে না, তো ওটা আমার হচ্ছে আমার কাছে। আমি মুরগিটা ট্রাই করি, এটা হলে ভালো হবে, ভালোই লাগছে। বাট ফার্স্ট রাউন্ডে এত ভাত, হিউজ পরিমাণে ভাত দিয়েছে। আমি বোধহয় ট্রাই করছি আসলে খাবারটা কেমন। কোনো একটা কিছু মিসিং মনে হচ্ছে আমার কাছে, বাট কি সেটা বুঝতে পারছি না, কিছু একটা মিসিং লাগছে, কোনো একটা মশলা বা কোনো একটা কিছু। বাট খেতে খারাপ না, ভালোই। দুপুরের খাওয়া আমার শেষ, এবার চলুন ঘুরে দেখা যাক আলমডাঙ্গার বদ্ধভূমিটা আছে সেটা। এটা হচ্ছে এই রোড দিয়ে যেতে হবে, ওইটা সামনে যে বেশি সময় লাগবে না, জাস্ট হয়তো 2-1 মিনিট হাঁটলে হবে। যেটা হচ্ছে লাল ব্রিজ, এই যে দেখুন এখানে লেখা আছে এই যে বদ্ধভূমি 71, এরকম একটা সিগনেচার দিয়ে এই জায়গাটা দিয়ে যেতে হবে, সেটার গেট করা আছে। এই মুহূর্তে আমি সেই বদ্ধভূমির একদম সামনে আছি, গেট এবং এই যে প্রবেশ দেখতে পাচ্ছেন, এটা স্থাপিত হচ্ছে 2012 পহেলা মার্চ এটা স্থাপিত হয়েছে। এই যে সামনে হচ্ছে সেই বদ্ধভূমিটা। এই হচ্ছে মূল যে বদ্ধভূমিটা সেইটা। তো বদ্ধভূমি সম্পর্কে আপনাদেরকে কিছু ইতিহাস বলি, তাহলে আসলে বুঝতে সুবিধা হবে। মূলত যখন 1971 সালের যুদ্ধ হয় সেই সময়ে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু কথা লেখা আছে, যারা দেশের জন্য জীবন দান করেছিল তাদের বিভিন্ন ইতিহাস। আচ্ছা, যেটা আমি আপনাদেরকে বলছিলাম, মানে যখন যুদ্ধ শুরু হয় তখন অস্থায়ীভাবে রাজধানী ঘোষণা করার কথা ছিল চুয়াডাঙ্গাকে। আপনারা যারা মেহেরপুরের ভিডিওটা দেখেছেন তারা জানেন মেহেরপুরকে করা হয়। এর কারণ হচ্ছে যখন চুয়াডাঙ্গাকে করা হয় তখন এটা পাক বাহিনী জেনে যায় এবং জানার ফলে এই দিককার যে মানুষগুলো আছে তাদেরকে গণহারে হত্যা করা শুরু করে। এবং বলা হয়ে থাকে এই জায়গায় প্রচুর পরিমাণে মানুষের মাথার খুলি, তারপর হাড় এরকম পাওয়া গিয়েছে। এবং এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের এরকম স্ট্যাচু করা আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই জায়গায় বলা হয়ে থাকে প্রচুর মানুষের মাথার খুলি এবং মরা মানুষ পাওয়া যায়। তো যার কারণে পরবর্তীতে এই জায়গাটাকে 12 সালে চারুকলার যে স্টুডেন্ট তাদের মাধ্যমে এই জায়গাটাকে এরকম মানে নতুন প্রজন্মের যে মানুষ আমরা বলতে পারেন, তো আমাদের জন্যই হচ্ছে এই জায়গাটা করে রাখা হয়েছে, যেন আমরা এটা দেখতে পারি, জানতে পারি যে এখানে আসলে সেই সময় কি হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় পিছনেও জায়গা আছে, পেছনে গেটের মতন একটা আছে, কিন্তু মেবি এটাতে এটা আটকানো, ঢোকা যায় না। তো আমরা হচ্ছে যে মূল বদ্ধভূমিটা সেটাতে যাই। এটাতে ঢুকতে হলে মানে এটাতে উঠতে হলে জুতা খুলে উঠতে হবে, এরকম একটা নির্দেশনা দেওয়া আছে। তো আমরা নির্দেশনাটাই ফলো করি, জুতা খুলে উপরে উঠি। এই যে দেখতে পাচ্ছেন, এবং এই যে মাথার খুলি দেওয়া দেখতে পাচ্ছেন উপরে, এবং এই যে আকৃতি, এগুলোই হচ্ছে তখনকার সেই স্মৃতি, তখন যে হয়েছিল যা সেটারই এখানে এরকম বিভিন্ন ধরনের স্ট্যাচু করে রেখেছে। এই যে দেখুন, এই যে দেখুন হাত বাঁধা এবং পিঠে যে গুলির একটা ক্ষত, এটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আপনার আলমডাঙ্গার সেই বদ্ধভূমিটা। এই জায়গায় লাইট আছে, রাতের বেলা এটা জ্বলে। আর এদিক থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার যে পুরো অংশটা সেইটা। এটা আগে আসলে আপনার টিকিট দিয়ে ঢুকতে হতো কিনা এরকম কোনো বিষয় আমার জানা নেই, বাট এই মুহূর্তে এমন কোনো কিছু নেই, এখন পুরোপুরি খোলা। এখানে যে কেউ আসতে পারছে, যেতে পারছে। এখান থেকে বাহির হওয়ারও একটা গেট ছিল আলাদা, বাট এটা এখন বন্ধ। এখন ভিতরে ঢুকার এবং বের হওয়ার গেট একটাই, তো এই দিয়ে ঢুকতে হচ্ছে, দিক দিয়ে বের হতে হচ্ছে। আমার পেছনে এই যে বদ্ধভূমিটা, এটা আমি আপনাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখালাম এবং আমি নিজেও ঘুরে দেখলাম। তো এখন আমরা হচ্ছে এখান থেকে বের হব, তবে বের হওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন এখানে যারা যারা লিখেছিল মানে করেছিল এটার কাজ, এটা লেখা আছে। এটার যে ভিত্তি স্থাপন করেছে তার নাম হচ্ছে জনাব সোলাইমান হক জোয়ারদার। এটা হচ্ছে 2012 সালের 1 মার্চ। তো সে করেছিল সেই সময়। তো এই হচ্ছে গিয়ে বিষয়। আর এই হচ্ছে এই বদ্ধভূমিটার এই সামনের অংশটা সুন্দর, এরকম পুরোটাই হচ্ছে গিয়ে এরকম ফুল এবং হচ্ছে বাগান করা। বদ্ধভূমি এরিয়াটা খুবই সুন্দর।
আর ওই যে লাল ব্রিজটা যেটা দেখতে পেরেছেন না, ওইখান দিয়ে আসলে মানুষজন যখন যাওয়া আসা করতো, যেখানে লাল ব্রিজটা করা আছে এখন, ওই ব্রিজের ওইখানেই বলা হয় যে ওই ব্রিজ থেকেও অনেক মানুষকে এরকম মেরে পানিতে ফালিয়ে দেওয়া হয়েছে, বা এখানে যে নদীটা ছিল নদীতে ফেলা হয়েছে, এরকম অনেক কিছু ইতিহাস মানে বলা হয় যে এরকম ছিল আগে। আর এখানে আসলে এই পাশাপাশি এই যে এখানে একটা এরকম স্থান আছে, বসার স্থান, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই বসে আছে। তো এখানে এসেও আপনারা বসে সময় কাটাতে পারেন, যারা হচ্ছে এখানে আসবেন এটা দেখার পাশাপাশি এখানেও বসে রেস্ট নিতে পারেন, এই যে এখানে বসার জায়গা আছে। তো আমরা হচ্ছে এখন এটা তো দেখলাম, এখানে তেমন আর কোনো কিছু নেই দেখার মতন, এই পথভূমিটাই আছে। তো আমরা এখান থেকে এখন হচ্ছে আবার হোটেলের দিকে ব্যাক করব। তো হোটেলের দিকে যেতে হলে আমাদেরকে এখন আবার চুয়াডাঙ্গাতে ব্যাক করতে হবে, যেভাবে করে এসেছিলাম ওইভাবে করেই অটো দিয়ে চলে যেতে হবে চুয়াডাঙ্গার দিকে। আমার চেহারা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে, এর কারণ হচ্ছে এখানে গরম প্রচুর আর হিউমিডিটি হিউজ। আমার হচ্ছে আসলে এই জায়গায় ট্রাভেল করতে একটু কষ্ট হচ্ছে, হঠাৎ করে আসলে একটা ডিফারেন্ট টেম্পারেচারে এসেছি, তো দ্যাটস ওয়াই এটা খুবই স্বাভাবিক, এটা শরীরের সাথে মেনে নিতে একটু সময় লাগছে। বিকজ ঢাকার দিকে তো আসলে এত গরম পড়ে না, এখানে যতটা গরম। তো এই হচ্ছে বিষয়। চলো মেন রোডে যাই, তারপর অটো উঠে আবার কথা বলছি। এই যে এটা হচ্ছে সেই লাল ব্রিজ, এই যে দেখতে পাচ্ছেন এই লাল ব্রিজটা এখানে করা আছে, বাট এটা তো উঠার সিস্টেম কি জানি না, বাট এই হচ্ছে লাল ব্রিজটা। জ্যাম লেগে গেছে এই জায়গায়, এই দেখতে পাচ্ছেন রেল যাচ্ছে একটা। তখন এরকম রেল থামিয়ে নিরীহ মানুষদেরকে তখন এরকম নাকি নামিয়ে হত্যা করা হয়েছে এই লাল ব্রিজ থেকে। তো এই জন্য এই লাল ব্রিজটা এখন খুব মানে ঐতিহাসিক একটা জায়গা হয়ে গেছে, প্রথমে বাজার। এখানে আসার পরবর্তীতে একটা অটো পেয়ে গেলাম, অটোতে হচ্ছে এভাবে করে এসেছিলাম 40 টাকায় লাগছে, চলে যেতে হচ্ছে চুয়াডাঙ্গা মেন শহরে। আর আমার হচ্ছে এখন একটু কাজও পেন্ডিং আছে, তো যে গিয়ে যদি সময় পাই তাহলে হচ্ছে আমরা আরেকটা লোকেশনে যাবো, আর নয়তো হচ্ছে আমাদের আজকের দিনটা শেষ করে আমরা নেক্সট ডেতে বাকি যে অংশগুলো আছে সেগুলো আমরা দেখবো। সে আমার হোটেলের সামনে, মানে হোটেলের রাস্তার অপোজিট সাইডে এসে দাঁড়িয়ে আছি, হোটেলের ভিতরে ঢুকবো আর কি গিয়ে। কজ আমি যেটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার ব্যক্তিগত কিছু কাজ বাকি রয়েছে, এবং স্পেশালি ভিডিও এডিটিংগুলো বাকি রয়েছে, অনেক ভিডিও পরে রয়েছে। আমি আসলে তখন খেয়াল করিনি এটা হচ্ছে আওয়ামী লীগের একটা অফিস ছিল। এটা আমি যে হোটেলটাতে উঠাচ্ছি এই যে পাশেই, তার পাশে হচ্ছে অফিসের অবস্থা দেখতে পাচ্ছেন, ভেঙে চলে তো শেষ করে ফেলেছে, কারণ ভিতরে কাজ চলছে হোটেলের, ওটা আন্ডার কনস্ট্রাকশনে আছে। হোটেলটা এই জন্য একটু দেখতে স্ক্যাচি মনে হয়, বাট পরে বুঝলাম যে এটা আসলে হোটেলে কাজ চলছে, এবং প্লাস এই পাশে যেহেতু আওয়ামী লীগের অফিস ছিল, তো এটা ভাঙচুর করার কারণে এটা এমন হয়ে গেছে। চলুন হোটেলের ভিতরে যাই, আপনাদের সাথে দেখা হচ্ছে আমার রাতে যখন আমি খাবার খেতে বের হবো তখন। ব্যাক এভরিওয়ান, আমি হচ্ছে রাতের খাবারের জন্য বের হয়েছি। আমার হোটেল থেকে একটু সামনে আসলে বিভা রেস্টুরেন্ট খাবার হোটেল এই নামে একটা হোটেল আছে। তো চলুন এটাতে গিয়ে দেখি খাবার কি আছে। রুটি হবে? রুটি কি আছে সাথে? সবজি আছে, তাহলে সবজি দেওয়া যাবে। হচ্ছে রুটি নিচ্ছে আর সবজি, খুবই নর্মাল খাবারই খাচ্ছি, অল্প টাকার মধ্যেই হবে হয়তো। খাবারটা কি অবস্থা? এই হচ্ছে রুটি, হ্যাঁ ভাই এটা কি সবজি না, ডাল নেই না, শুধু সবজি? শুধু সবজি, এই যে দেখতে পাচ্ছেন। পরবর্তী ভিডিওটি লবণ বেশি লাগছে, তো এটা দিয়ে শেষ করি। আমাদের রাতের ডিনার করা শেষ, বিল এসছে অনলি 40 টাকা। রুটি ছিল 3টা আর ভাজি, সো 3টা রুটি হচ্ছে 10 টাকা করে পার পিস, আর 10 টাকা হচ্ছে ভাজি। ভাজিটা অবশ্য শেষে দিয়ে খেতে এতটা খারাপ লাগেনি, মানে লবণটাকে যদি সাইড করে রাখি বেশি দেওয়াটা, তাহলে ভাজিটা অতটা খারাপ ভালো, লবণটা একটু বেশি লেগেছে এই আর কি। এখন হচ্ছে সামনে যে চা খাবো, এখানে চা নেই, দুধ চা পাওয়া যায়, আমি দুধ চাটা দরকার। তো এখানে একটা দোকানে মেশিনের কফি পাওয়া যায়, কিন্তু আমি তখন খেয়েছিলাম সন্ধ্যার সময় করে বের হয়ে, তখন ভিডিও করিনি, জাস্ট এমনি বের হয়েছিলাম আশপাশটা দেখার জন্য। এখানে হচ্ছে মিষ্টি অনেক বেশি, যেহেতু আমি চিনি ছাড়া খাই, তো আমার কাছে একটু মিষ্টিটা বেশি লেগেছে। তো আমি একটা সামনে গিয়ে চেক করে দেখি কোনো চায়ের দোকান পাই নাকি। এই মুহূর্তে আমি এখন আসছি একটা চায়ের দোকানে। আমি হচ্ছে এই যে রোডটা এইখানে এসে নেমেছিলাম, এখান থেকে গিয়ে সামনে দিয়ে তারপর আমার হোটেলে যেতে হয়। তো আমি মোটামুটি অনেকটাই হেঁটে এসেছি, এদিকে হেঁটে এসে এইখানে চায়ের দোকান পেয়েছি। এই যে চায়ের দোকান দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে দুধ চা পাওয়া যাচ্ছে। সো এখন চাটা খাবো, চা খেয়ে
দেন হচ্ছে রুমের দিকে ব্যাক করবো। এই মুহূর্তে আমি এখন আছি আমার রুমে। আমি হচ্ছে চা খেলাম, দেন রুমে চলে আসলাম। এন্ড চায়ে গিয়েছে 15 টাকা। তো এই ছিল হচ্ছে রাতের জন্য 55 টাকা খরচ। তো এখন রুমে চলে এসেছি, আর চুয়াডাঙ্গার ভিডিওটা এখানে শেষ করে দেবো। বাইরে আসলে বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে বৃষ্টি আসার সম্ভাবনা আছে, যেটা দেখলাম ওয়েদার রিপোর্টেও নেক্সট কয়েকদিন নাকি খুব ভালো বৃষ্টি হতে পারে। আমি এখন ভিডিওটা যখন রেকর্ড করছি, এটা হচ্ছে আপনাদের ডেট কেটটা বললে আপনারা আরো মানে যখন ভিডিওটা দেখবেন তখন রেকর্ড নেক্সট করতে পারবেন। জুলাই 22 আজকে আমরা ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা এটা এই চুয়াডাঙ্গার একটু বড় করে রাখলাম, এবং এখানে আমরা চেষ্টা করলাম অনেক কিছু দেখানোর জন্য। আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করেছেন। এখন সেকেন্ড পার্ট কালকে রেকর্ড করব, তবে কালকে বৃষ্টি যদি হয় আর যদি না বের হতে পারি সেটা নিয়ে একটা টেনশনে আছে যে আসলে কালকে রেকর্ড করতে পারবো কিনা। তো দেখা যাক কি হয়। তো আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটার মাধ্যমে এই চ্যানেলটাকে ফার্স্ট ডিসকভার করে থাকেন, তাহলে চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। এর পাশাপাশি বেল আইকনটা প্রেস করে দিতে পারেন, তাহলে আমি যখনই ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এছাড়া আপনি আমাকে যদি জানতে চান এক্স্যাক্টলি কোথায় আছি, কি করছি, সেটা আপনি রিয়েল টাইম আপডেট জানতে চান, সেক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামের নামটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন অবশ্যই, এটার নাম হচ্ছে শাওন আহমেদ। এই জায়গায় ফলো করলেই আপনি জানতে পারবেন এক্স্যাক্টলি আমি এই মুহূর্তে কোথায় আছি। আর এর পাশাপাশি আপনি আমাকে যদি সরাসরি সাপোর্ট করতে চান, স্পেশালি হচ্ছে ট্রাভেলকে, মানে আমার এই ট্রাভেল জার্নিটাতে, বিকজ এটা আমাকে কন্টিনিউ করতে কিন্তু ভালোই মানে সমস্যা হচ্ছে, যেহেতু এটা আমার নিজের ফান্ড থেকে, এটা কোনো স্পন্সর টাইপ কোনো কিছু নয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি আমার এই ট্রাভেল জার্নিটাতে সঙ্গী হতে চান, মানে সাপোর্ট করতে চান, সেক্ষেত্রে বাই মি এ কফির একটা লিঙ্ক দেওয়া আছে, দেখতে পারবেন নিচে। এখানে গিয়ে আপনি আপনার সাপোর্টটা শো করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে সেকেন্ড যে ভিডিওটা হবে চুয়াডাঙ্গার সেই ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।